হ্যালো গাইস, আসসালামু আলাইকুম অ্যান্ড গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আপনাদেরকে নতুন একটু রেসিপি দেখাবো, তো সেটার জন্য আজকে বের হয়েছি আর কি। তো চলুন, তো এই যে লাউ, ইয়াস গাইস, তো আজকে আপনাদেরকে লাউয়ের তরকারি একটু রেসিপি শেয়ার করব, আমি যেভাবে রান্না করি আর কি সেটাই। তো চলুন ফার্স্টে লাউটা কিনে নিই। তো ফারহানকে সকালে আনতে গিয়েছিলাম আর তখনই লাউ কিনে নিয়ে আসছি। তো চলুন লাউটা কিনেই নেই, কারণ আমি আবার লাউটা দেখতে পারি না আর কি, মানে বুঝি না আর কি যে লাউটা কচি কাকে বলে। তো ওনাকে বলেছিলাম আর কি যে দেখে দেন আর কি, যেটা কচি সেটাই দেন। অ্যান্ড ধনে পাতাও নিয়েছিলাম। তো বাসায় এসে আপনাদেরকে দেখাচ্ছি। তো বাসায় এসে এখন আপনাদেরকে দেখাচ্ছি লাউ কিনে নিয়ে আসছি আর কি নিয়ে আসছি সেটাই আর কি। তো এখানে হচ্ছে যে টমেটো নিয়ে আসছি, কারণ টমেটো দিয়ে একটি জিনিস খাবো আজকে, সেটার জন্য। তো ওটা টপিকে না যায়, কারণ আজকে আমরা ওদিকে যাবো না। তো এই যে ধনে পাতা নিয়ে আসছি আর কাঁচামরিচ, তো এগুলোই আজকে লাগবে। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন গাইজ। জি, তো চলুন কড়াইটা চুলায় দিয়ে দিয়েছি অ্যান্ড এরপরে তেল দিয়ে দিব পরিমাণ মতো। আপনাদের কাদের কাদের লাউ পছন্দ আগে সেটা বলবেন কমেন্ট করে, কিন্তু আগে লাউ কাদের পছন্দ সেটাই বলবেন আর কি। তো আমার কিন্তু খুবই ভালো লাগে। তো দুটো তেজপাতা দিয়ে দিয়েছি আর কি, তারপরে পেঁয়াজ দিয়ে দিলাম। তো আপনাদের সাথে বকবক করতে না আমার কেন জানি ভালোই লাগে, তো সেই জন্য মাঝে মাঝে একটু বেশি বেশি বকবক করে ফেলি। তো আমি জানি আপনাদেরও আমার বকবকানি ভালো লাগে, তো প্যারা নাই, চিল, আমিও বকবক করতে থাকবো। তো আপনারাও শুনুন আর কি কী বলি, বকবক করি আর কি। তো যাই হোক, পেঁয়াজটা আর কি লেড়ে চেড়ে আর কি পেঁয়াজটা ব্রাউন কালার করে নিব। তো এই যে দেখতে পাচ্ছেন যে পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গিয়েছে। তো এর মধ্যে হচ্ছে যে আমি দিয়ে দিব আদা রসুন বাটা। তো আপনারা আপনার লাউয়ের আর কি বড়ো ছোটো অনুযায়ী আর কি আদা রসুনটা অ্যাড করবেন। তো আমার লাউটা বেশি বড়ও না আবার বেশি ছোটোও না, যাই হোক মাঝারি সাইজের। তো আমি প্রায় 2 টেবিল চামচের অ্যান্ড আর একটুখানি আর কি আধা চামচ দিয়েছি। তো এর মাঝে একটু পেঁপে খেয়ে নিচ্ছিলাম, সেটা আর কি আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে হলুদ মরিচ দিয়ে দিব। তো হলুদ পরিমাণটা একটু বেশি, আর হচ্ছে মরিচের পরিমাণটা জাস্ট আপনার মশলাটা একটা কালার আসবে সেতটুকু পর্যন্তই, কারণ এখানে আমি পরে কাঁচামরিচ ফেলে দেন ওটা অ্যাড করব সেই জন্য। তো অবশ্যই লাউয়ের পরিমাণ মতোই হচ্ছে যে আপনি হলুদটা অ্যাড করবেন, আর যদি ধনিয়ার গুঁড়া থাকে সেটা 1 চামচ ইউজ করবেন। দেন আমার কাছে ছিল না, বাট আমি সেটা স্কিপ করেছি যার কারণে। তো এখানে হলুদ মরিচ দিয়ে দিয়েছি পরিমাণ মতো, আর হচ্ছে দিয়ে দিব লবণ। জি, তো অতটুকু পরিমাণে আপনারা রাখবেন। দেখুন কত রোদ ছিল, মিনিটের মধ্যে রোদ গায়েব। আল্লাহ চাইলে যে কোনো জিনিস পসিবল, যে আল্লাহ চাইলে কখনো বৃষ্টি, কখনো রোদ, কখনো ঠান্ডা মিনিটও লাগে না মানে চলে আসতে। তো পরিমাণ মতো আর কি লবণ দিয়ে দিলাম। এবার আমি মশলাটা ভালো করে কষিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত তেলটা উপরে চলে আসবে। তো আমারটা আপনি দেখতে পাচ্ছেন তেল কিন্তু উপরে চলে আসছিল। তো আমি লাউগুলো রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। তো এবার এটা আর কি প্রায় আধা ঘন্টার মতো ভাপেই সিদ্ধ করে নিব। তো আধা সিদ্ধ প্রায় ভাপে করে নিব। তো চলুন ঢেকে রাখি। তো এখানে হচ্ছে যে প্রায় আধা সিদ্ধ হয়ে গেলে এই যে দেখুন ঢাকাটা উঠিয়ে দেখলাম যে আমি প্রায় আধা সিদ্ধ হয়ে গেছে। তা আমি কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছিলাম, দেখতেই পাচ্ছেন যে পুরো আধা সিদ্ধ হয়ে গেছে। তো চলুন এটার মধ্যে ডিম যে আর কি ডিম দেবো সেটা অ্যাড করে নিচ্ছি। তো এই বাটির মধ্যে একটু ডিম আর হচ্ছে যে একটা ডিম আর একটুখানি পানি অ্যাড করে দিয়েছি, আর দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে লাউয়ের উপরে দিয়ে দিব। তো লাউয়ের উপরে দিয়ে দিলাম। তো এটা নাড়াচাড়া করবো না, এখনই ঢাকা দিয়ে রেখে দিব আর কি। যখন ডিমটা একটু উপরে উঠে যাবে তখন হচ্ছে গিয়ে নাড়াচাড়া দিব, তো দেখতে পারবেন। তো চলুন ঢাকা দিয়ে রেখে দিই কিছুক্ষণ। তো এই তো ঢাকা দিয়ে রাখার পরে উঠিয়ে ফেললাম। তো দেখুন ডিমের সাদা অংশ পুরো দেখা যাচ্ছে। তো এই পর্যায়ে আমি হচ্ছে যে ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব লাউটা। তো একদম ভালো করে নাড়াচাড়া দিয়ে, বেশি না জাস্ট অল্প একটু পানি অ্যাড করবো, কারণ লাউয়ে বেশি ঝোল ভালো লাগে না। তো হালকা ঝোল থাকলে আমার কাছে ভালো লাগে। জাস্ট অল্প একটু পানি দিয়েছি, কারণ হচ্ছে যে আমি লাউ কিন্তু প্রায় সিদ্ধ করে ফেলেছি।
মিনিট অনেকটাই সিদ্ধ করে ফেলেছি, এখন জাস্ট বলক আসবে, ততটুকু পর্যন্তই এনাফ। তো এখন বলকানোর পালা, তো চলুন ঢাকা দিয়ে রেখে দিই। তো দিস ইজ মাই লাউয়ের ফাইনাল লুক গাইস। তো ধনে পাতা অ্যাড করেছিলাম, ওটা আমার স্কিপ করে গেছে, আমি ভুলে দেখাতে পারি। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত।